যুদ্ধ শেষ হয়নি, কিন্তু ব্যবসা শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের ধ্বংসস্তূপ এখন কার জন্য? সুযোগ ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাকি বিশ্ব শক্তির? একটা যুদ্ধের পর পুনর্গঠন, এটা কি মানবিক দায়িত্ব নাকি বিলিয়ন ডলারের ব্যবসা? আর সেই ব্যবসার কেন্দ্রে কেন এখন যুক্তরাষ্ট্র? ধ্বংসস্তূপে এখনো ধোঁয়া উঠছে, কিন্তু সেই ধোঁয়ার আড়ালেই চলছে অর্থনীতির যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্টের এই বাণিজ্যিক কূটনীতি কিভাবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা? সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে এসেছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যের ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনর্গঠন প্রক্রিয়ায় মার্কিন কোম্পানিগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল মূলত মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনা, কিন্তু এর প্রভাব গিয়ে পড়ে উপসাগরীয় দেশগুলোতে, বিশেষ করে কুয়েত, বাহরিন এবং ইউনাইটেড আরব এমিরেটসে। ড্রোন ও মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎ ও জল শোধন কেন্দ্র, শিল্প কারখানা, এমনকি ক্লাউড কম্পিউটিং অবকাঠামো। বিশ্লেষকদের মতে শুধুমাত্র জ্বালানি অবকাঠামো মেরামতেই খরচ হতে পারে প্রায় 39 বিলিয়ন ডলার। এই বিশাল পুনর্গঠন বাজারকে কেন্দ্র করেই সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ফিনান্সিয়াল টাইমস এর বিশ্লেষণে বলা হয়েছে, এই পদক্ষেপটি আসলে আমেরিকা ফার্স্ট নীতির একটি বাস্তব প্রয়োগ। অর্থাৎ কূটনীতির কেন্দ্রে এখন আর শুধু নিরাপত্তা নয়, বরং অর্থনৈতিক লাভ। যুক্তরাষ্ট্র চাইছে ক্ষতিগ্রস্ত দেশগুলো পুনর্গঠন প্রকল্পে মার্কিন ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিক। ওয়াশিংটনের কর্মকর্তারা এটিকে পারস্পরিক সহযোগিতা হিসেবে তুলে ধরলেও সমালোচকরা বলছেন এটি মূলত চাপ প্রয়োগের কৌশল। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী এই উদ্যোগকে অনেক আরব দেশই ইতিবাচকভাবে নিচ্ছে না, কারণ তাদের জন্য এখন সবচেয়ে বড় বিষয় হলো নিরাপত্তা, ব্যবসা নয়। বিশেষ করে ইউনাইটেড আরব এমিরেটস, যারা যুদ্ধ চলাকালে প্রায় 2000-এর বেশি মিসাইল ও ড্রোন হামলার শিকার হয়েছে, তাদের দৃষ্টিতে প্রশ্নটা পরিষ্কার, আগে নিরাপত্তা নাকি আগে ব্যবসা? রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। যুদ্ধের কারণে জ্বালানি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় অনেক উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রের কাছে ডলার সহায়তা চাইছে, এবং এখানেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এই সহায়তাকে ব্যবহার করতে পারে একটি বাণিজ্যিক দর কষাকষির হাতিয়ার হিসেবে। সম্ভাব্য শর্ত হতে পারে, ডলার সহায়তা চাইলে পুনর্গঠন প্রকল্পে মার্কিন কোম্পানিকে কাজ দিতে হবে। বিবিসি নিউজ বলছে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। একদিকে যুক্তরাষ্ট্র নিজেকে নিরাপত্তা প্রদানকারী শক্তি হিসেবে উপস্থাপন করে, অন্যদিকে একই সংকটকে ব্যবহার করছে অর্থনৈতিক সুযোগ হিসেবে। এই দ্বৈত ভূমিকা অনেক দেশের কাছে অস্বস্তিকর হয়ে উঠছে। বিশ্লেষকরা বিষয়টিকে তিন ভাবে দেখছেন। প্রথমত, এটি একটি যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক লাভের কৌশল। দ্বিতীয়ত, এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ধরে রাখার একটি নতুন উপায়। তৃতীয়ত, এটি আঞ্চলিক দেশগুলোর উপর এক ধরনের নরম চাপ, যাকে বলা যায় ইকোনমিক লেভারেজ। বর্তমান পরিস্থিতি থেকে কয়েকটি সম্ভাবনা সামনে আসছে। উপসাগরীয় দেশগুলো বিকল্প অংশীদার খুঁজতে পারে, যেমন চীন বা ইউরোপ। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত হতে পারে, অথবা এই বাণিজ্যিক চাপ আরো বড় কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন শুধু যুদ্ধ বা প্রতিশোধের গল্প নয়, এটি একটি জটিল সমীকরণ, যেখানে নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনীতি একে অপরের সাথে জড়িয়ে গেছে। যুদ্ধের ধ্বংসস্তূপ এখন পরিণত হচ্ছে ব্যবসার সুযোগে। আর প্রশ্নটা রয়ে যাচ্ছে, এই পুনর্গঠন কার জন্য? ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নাকি বৈশ্বিক শক্তিগুলোর লাভের জন্য?